বিপিএল এর ঢাকা সিলেট পাড়ি দিয়ে চট্টগ্রাম পর্বেরও প্রায় শেষ, বাকি আছে কেবল 2 দিন। বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজনে দলগুলো নিজেদের রাখছে শক্ত অবস্থানে। তবে সবার চেয়ে শক্তিশালী দল এবারের আসরের রংপুর রাইডার্স। 8 ম্যাচে 8 জয় নিয়ে সবার আগে নিজেদের প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। আর 1 ম্যাচ জিতলে তাকাতে হবে না আর কারোর দিকেই, যে প্লে অফ রাউন্ডের প্রথম ম্যাচ হেরে গেলেও সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর। পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে প্রতিনিয়ত লড়াই চলছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মাঝে। 2 দলের মুখোমুখিতে প্রথম জয় এসেছে বরিশালেরই। তবে পরবর্তী এই 2 দলের মধ্যে কে জেতে সেদিকে তাকিয়ে থাকবে খুলনা সহ বাকি দলগুলো। ও 1 ম্যাচ কম খেলা বরিশাল 5 ম্যাচের 2টিতে জিতলেই নিশ্চিত করবে নিজেদের প্লে অফ রাউন্ড। বাকি খুলনার আশা থাকলেও রাজশাহীর আশা অনেকটাই কম, প্রায় নেই বললেই চলে। খুলনার 5 ম্যাচের 3টিতে জিতলে প্লে অফ নিশ্চিত হবে। 1টি বা 2টি জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে। 5 ম্যাচের 2টিতে খুলনার মুখোমুখি হতে হবে আসলে সবচেয়ে শক্তিশালী 2 দল রংপুর ও বরিশালের বিপক্ষে। রাজশাহী আর 1টি ম্যাচ হারলেই শিরোপা জয়ের স্বপ্ন শেষই হয়ে যাবে। তবে শেষের দিকে খানিকটা চমকই দেখাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গতকাল সিলেটকে হারিয়ে নিজেদের প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলেও নিজেদের বাকি আর 3 ম্যাচের 1টিতে হারলে বাদ পড়বে রাজধানীর এই দলটি। নিজেদের মাটিতে টানা 3 ম্যাচ না হারলে হয়তো সমীকরণটা সিলেটের পক্ষেই যেত। পরশু যদি খুলনা টাইগার্সকে না হারাতে পারে সিলেট স্ট্রাইকার্স, সেক্ষেত্রে ঢাকার মতো হয়ে যাবে সমীকরণ। শেষ 4 ম্যাচের 2টিতে জিতলেও অনেক মার প্যাচের মধ্যে পড়তে হবে সিলেটকে। তবে এখানে সিলেটের ভাগ্য সহায় হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সিলেটের ক্রিকেট পাগল ভক্তরা। মুনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।